আচ্ছা ভাইয়া, আমি তোমার এমন কি ভিডিও করছি যে ভিডিওর কারণে তুমি আজকে আমার মাথায় বাড়ি দিতে লইছিলা? শোনেন, আপনার মাথায় বাড়ি না, আপনার কল্লা ফালাই দাও। আমরা ইয়া ছিল যে আল্লাহ একবার কমু, আপনার কল্লাটা প্রথম হালামু। এটা কারণটা কি? কারণটা কি বলো? কারণটা হয়েছে, আপনি আমার লইয়া আকাশ বাইরে লইয়া আপনার মোবাইল থেকে না কার মোবাইল থেকে ভিডিওটা আপনারই ছিল। ভিডিও ভিতরে আপনি ছিলেন, ঠিক আছে। আপনার মোবাইলে হোক আর যারই মোবাইল হোক, আপনার ওই ভিডিও লইয়া যে আকাশ বাইরে লইয়া আকাশ ভাই আমার ভিডিও করে, আকাশ ভাই আমার মোবাইল দেন। আকাশ বাইরে তো লইয়া আমি কোনো কথা কইছি? আমি কইছি যে আকাশ ভাইয়ের ব্যবসা, আকাশ ভাইয়ের দেবো। সবাই ইউটিউবার আমার ভিডিও করে, সবাই আমার ভিডিও করে, সবাই আমার তো কম বেশি আমার তো ভিডিও লয়ে যায়। আচ্ছা, তো সবাই তো পারে একটা আমি একটু মোবাইল বলি তোমাকে, আমি যে ভিডিওটা আপলোড করছি তোমাকে দেখাইছি নি? দিতে। জি, আমার তো এখানে আমার কোনো উল্টা পাল্টা প্রশ্ন আছে? আমি যে ভিডিওটা আপলোড করছি, এখন যদি অন্য কেউ যদি এটা ডাউনলোড কইরা মানে উল্টা পাল্টা আকপিস কইরা স্যার, এটা কি আমার অপরাধ? তুমি বলো। এটা তো আপনার অপরাধ না, আমি তো অপরাধ। আপনি তাহলে এটা আমি দেখতেছি না, তাহলে এটা আপনি জনগণের সামনে বলেন যে আমি আর এটা ইয়া না, ঠিক। এটা অন্য মানুষ এটা করছে। প্রিয় দর্শক, এখানে মূল বিষয়টা হচ্ছে কি জানেন? সোহেলের একটা ভিডিও নিছি আমি, ইউটিউবারদেরকে বলছে যে ইউটিউবাররা আমার কাছে আইসা ভিডিও নেয়, আমাকে কেউ 10টা টাকাও দেয় না, অথচ আমাকে দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে। তুমি তো এই কথাটা বলছো না? জি, জি। আমি এই কথাটাই নিছি, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে মানে এভাবে প্রকাশ করছে যে আকাশ ভাই ভিডিও নেয়, কিন্তু আকাশ ভাই লক্ষ লক্ষ টাকা কাম করে, আমাকে একটা টাকা দেয় না। তুমি তো এই ভিডিও দেখছো নাকি? এইভাবে দেখছি যে আকাশ ভাই আমার ভিডিও করে, খালি আমার মোবাইল দেয় না। তার মানে খালি ভিডিও করে, মোবাইল দেয় না। আমি ভিডিও নিছি একটা, আর যারা কয়েকজন আছে এরা ডাউনলোড দিয়ে কাটছাট কইরা আকাশ ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব লাগাই দিছে। মূল বিষয়টা ক্লিয়ার হয়েছে তুমি এখন? হ্যাঁ, এটাই হলো কথা। এটা পরিষ্কার করে জনগণের সামনে উদ্দেশ্যে বলে যান, এটা হলো ভুল। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা যে কাটছাট ভিডিওটা দেখছেন, সোহেল এমন কোনো কথা বলে নাই যে আকাশ ভাইকে ছোট করা হবে। সোহেল বলছে যে সোহেলের কাছে যে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা আসে, এরা হাজার হাজার টাকা ইনকাম করে যায়, কিন্তু সোহেলকে 1 টাকাও কেউ দেয় নাই। সোহেল ওই ইউটিউবারদেরকে বলছে, কিন্তু আকাশ ভাইকে বলে নাই। তো ওই ধরনের কিছু ইউটিউবাররা ওই আকাশ ভাইয়ের সাথে সোহেলের সাথে একটা দ্বন্দ্ব পাকাই দিছে। তো কথা ক্লিয়ার নি? ক্লিয়ার, কথা ক্লিয়ার ভাই। আমি কিন্তু তোমাকে ভিডিওটা দেখাইছি, আমার ভিডিওর মধ্যে তো এরকম কোনো উল্টা পাল্টা নাই, রঙও নাই। জি, না, আমি তো ডাইরেক্ট আপনারা সন্দেহ করছি যে আপনি এই ভিডিওটা করছেন। অথচ আমি এখানে আসার পর বলতেছে আমার মন চাচ্ছে আপনার মাথায় আমি বাড়ি দিই। তুমি বলছো নি? অবশ্যই বলছি। এখন মানে ঠান্ডা হয়েছে নি? এখন মাথা অনেক দিক দিয়ে ঠিক ঠান্ডা হইতাছে। কার লেগে জনগণ যখন জানতাছে, জনগণ এখন যদি এই ভিডিও এই বিষয়ে যদি জনগণে যদি সঠিক কয়, জনগণ যদি আমাকে আবার নতুন করে যদি ভালোবাসে, আচ্ছা, ভালো তোমার বুঝে, যে তাহলে ঠিক ভিডিওটা আছে। মানে কাটছাট করে ছাড়ছে তাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। তাদের উদ্দেশ্যে, তাদেরকে তো আল্লাহ শান্তি দিবে না। এই জাহানও তাদের শান্তি নাই, ও জাহানও তাদের শান্তি নাই। কি জন্য? তারা একজনের পেটে লাথি দেয়, ঠিক আছে। তারা হলো ভিউ ব্যবসায়িক। তারা ছোটখাটো কন্টেন্ট খুললে তারা ভিউ ব্যবসা করে, ঠিক আছে। ঠিক এই ভিউ ব্যবসা, এই টাকা পয়সা তো কবরে লয়ে যেতে পারবো না, ঠিক আছে। কয়দিন খাইবো? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি রিজিক নিয়ে নেয় তাহলে ওই রিজিক পাইবো? তো এটাই যে ভাই যাই, এই ভিডিওটা যে আপনার ওই ভিডিওটা কাটসাট করে আমার লগে আকাশ ভাইয়ের লগে দ্বন্দ্ব লাগাইছে, ঠিক আছে। এর বিচার আল্লাহ করবো, আর জনগণ তো আছেই সাথে, ইনশাল্লাহ।